হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের আরো একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে পদার্থ বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ে তোমাদের পরন্ত বস্তু নিয়ে আলোচনা করা আছে, আর পরন্ত বস্তুর গতি সূত্র নিয়ে। আজকে আমরা পরন্ত বস্তুর গতি তিনটা সূত্র নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের প্রথমে জানতে হবে যে এই পরন্ত বস্তুর সূত্রটা কে দিয়েছে। আচ্ছা, আমাদের বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও তিনি এই পরন্ত বস্তুর সূত্রগুলো দিয়েছেন। জাস্ট এটুকু জানলেই যথেষ্ট যে আমাদের সর্বোচ্চ আসতে পারে যে পরন্ত বস্তুর সূত্রটা কে দিয়েছেন, তাহলে গ্যালিলিও। আচ্ছা দেখো, তাহলে পরন্ত বস্তুর সূত্র তিনি তিনটা সূত্র দেন। গ্যালিলিও সাহেব পরন্ত বস্তুর জন্য তিনটা সূত্র দেন। তিনটা সূত্র, প্রথম সূত্রটা হচ্ছে বলতেছে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। সমান সময়ে সমান পথ অতিক্রম করতে বুঝেছে যে মনে করো যে এখান থেকে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হলো, এখান থেকে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হলো। আচ্ছা, ছেড়ে দেওয়া হলো, দেখো স্থির অবস্থান, সে তো এখানে স্থিরই ছিল। ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু, তুমি যদি এখান থেকে একটা বস্তুকে ছেড়ে দাও তাহলে বলতেছে বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। তার মানে এইচ সমানুপাতিক টি, সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। মানে সময় যত বাড়বে আমাদের পথ তত অতিক্রম করবে। ঠিক আছে, তাহলে সমান সময় সমান পথ অতিক্রম করে। এটা ছিল প্রথম সূত্র। এই সূত্রগুলো কিন্তু তোমাদের মুখস্থ থাকতে হবে। স্থির অবস্থান ও বিনা বাধায় পরন্ত কোনো বস্তু, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত কোনো বস্তু মানে সমান সময় সমান পথ অতিক্রম করবে। তার মানে একটা বস্তুর যদি পরন্ত বস্তুর যদি সময় বাড়তে থাকে তাহলে তার দূরত্ব বাড়তে থাকবে। এটাই সময়, তার যদি দূরত্ব যদি দেখো সে যদি মাটিতে পড়ে যায় তাহলে তার দূরত্ব বাড়লো না, তার মানে তার তো আর সময় তো স্টপ হয়ে গেল। ঠিক আছে, তাহলে যত দূরত্ব বাড়বে, যত সময় যাবে তাহলে তার দূরত্বটাও তত বেড়ে যাবে। এখন 2 নম্বর সূত্র বলতেছে যে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে পরন্ত বস্তু নির্দিষ্ট সময়, আচ্ছা নির্দিষ্ট সময় বলতে হবে টি সময়ে, নির্দিষ্ট টি সময়ে প্রাপ্ত বেগ মানে ভি ওই সময়ের সমানুপাতিক। ঠিক আছে, বলতেছে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত কোনো বস্তু নির্দিষ্ট সময়ের বেগ তা ওই সময়ের সমানুপাতিক। তার মানে এই যে সময় বাড়লে বেগ বাড়বে, সময় কমলে বেগ কমবে। ঠিক আছে, এটা বলতে বুঝাইছে যে দেখো, বেগ যদি সময় যদি বাড়ে তাহলে বেগ বাড়বে, সময় যদি কমে তাহলে বেগও কমে যাবে। আচ্ছা, এটা একটা উদাহরণ হচ্ছে, মনে করো আমি যদি এই মার্কারটাকে এখান থেকে ফালিয়ে দিই, আমার এই যে হাতে যে পড়লো, দেখা থেকে পড়ে গেল। আচ্ছা, এই দেখো এখানে যে গতিতে পড়ছে এইটা যদি একদম নিচে পড়তো তাহলে কিন্তু গতিটা আরো বেশি হতো, তার মানে বেগ আরো বেশি হতো। এখানে দেখেন ন্যানো সেকেন্ড লাগে পড়তে, আর নিচে পড়তে অবশ্যই 1 সেকেন্ডের একটু কম সময় লাগতো। মানে যাই হোক, এই সময়ের এখান থেকে পড়তে যত সময় লাগে তার বেশি সময় লাগতো। এই যে বেগ সময় বেশি সময় যে লাগে, বেশি সময় লাগার কারণে কিন্তু তার বেগটাও বেড়ে যায়, নিচে কিন্তু বেশি বেগে আঘাত করবে, তাই না? এটাই হচ্ছে এই সূত্রটার সারমর্ম, যে সময় যত বেশি হবে বেগটাও তত বেশি হবে। মনে করো যে তুমি একজনকে 1 হাত উচ্চতা থেকে পায়ের উপরে ইট ফালাই দিলে, একটা ইট পায়ের উপর থেকে ইট ফালাই দিলে, সে যত ব্যথা না হবে, তুমি যদি একতলা উপর থেকে তার পায়ের উপরে ইটটা ফেলাই দাও তাহলে পাটা ভেঙে যাবে। কেন? কারণ উচ্চতা যত বেশি হয়েছে তার পড়তে সময় বেশি লাগছে, আর সময় বেশি লাগছে মানে তার বেগও বেড়ে গেছে। এই জন্য পায়ের উপরে সে বেশি বেগে আঘাত করছে, এই কারণে তার পাটা ভেঙে গেছে। আর ওখানে পড়তে তো ন্যানো সেকেন্ডেরও কম সময় লাগে। যাই হোক, তার বেগটাও কম ছিল, এই কারণে সে আঘাতও কম পায়। আশা করি বুঝতে পারছো। এখন হচ্ছে 3 নম্বর সূত্র। এখন 3 নম্বর সূত্রটাও এইরকমই, আমি এই সূত্রটা দিয়ে দেখি। বলতেছে স্থির অবস্থায় না, এখানে একটু মিস্টেক হয়েছে। স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত কোনো বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, নির্দিষ্ট সময়ে, দেখো এটা নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, সময়ে যে দূরত্ব, দেখো যে দূরত্ব মানে এইচ অতিক্রম করে
তা ওই সময়ের মানে টি ওই সময়ের বর্গের সমানুপাতিক। হ্যাঁ, বর্গের সমানুপাতিক, ওই সময়ের বর্গের সমানুপাতিক। বলতেছে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু যে দূরত্ব অতিক্রম করবে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। তার মানে দেখো এইচ যদি হয় দূরত্ব সমানুপাতিক স্কয়ার, মানে সময়ের বর্গ। ঠিক আছে, তাহলে দেখো এটা ছিল 3 নম্বর সূত্র। স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করবে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। ফর্মটা হচ্ছে এইটা, এইচ এদের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক, এইচ সমানুপাতিক টি স্কয়ার, এই দেখো সময়ের বর্গের সমানুপাতিক, এই যে টি স্কয়ার। আচ্ছা, এখান থেকে কি ধরনের অঙ্ক আসে আমরা যখন গাণিতিক অংশ সমাধান করব তখন আমি তোমাদেরকে বলে দেবো যে আমাদের এই অধ্যায় থেকে বা এই টপিক থেকে এই প্রশ্ন আসতে পারে। আশা করি তোমরা 3টা সূত্র বুঝতে পারছো। ভিডিও আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।